আসসালামু আলাইকুম। দেখে যাবেন ভিডিওটা, আশা করি সবারই কাজে দিবে। কয়দিন আগে এই কথাগুলো আমিই বলছিলাম হাই কমিশন নিয়ে, আর একজন এসে কমেন্ট করছে যে দাঁড়া তোরে ডিপুট করব। আমি যদি ডিপুট করার মতো কাজ করি অবশ্যই আমার ডিপুট করবো ভাইয়া, কোনো সমস্যা নাই। আগে আমার কথাগুলো শুনে যান। আমাদের বাংলাদেশের হাই কমিশন যদি এই দেশের হাই কমিশনের সাথে কথা বলে যে দেখ যে জায়গায় 5টা লোকের দরকার ওই জায়গার নামে 25টা পিএল কপি তুলে বাদ বাকি পিএল কপিগুলা ওপেন ভিসা করে বেচা দিতেছে। আর এই ভিসাতে অনেক লোক আমাদের বাংলাদেশের এই দেশে আসতেছে। তো এরকম একটা কথা যদি বলে যে দেখ হয়তো এটা বন্ধ কর, আর না হলে আমাদের দেশের লোকে অনুমতি দেয় যে এক জায়গার নামে আসা আর এক জায়গায় কাজ করা যাবে, কোনো সমস্যা নাই। আর না হলে আমাদের দেশের লোক আইসা এই জায়গাতে অনেক বিপদে পড়তেছে, তোরা তো ধরা ধরা পাঠাইতেছস। এরকম একটা কথা আমি বলার জন্য বলছিলাম যে হাইকমিশন যদি এই দেশে হাইকমিশনের সাথে যদি এরকম একটা কথা বলে তাহলে দেখা যাচ্ছে একটা সমাধান হবে, ঠিক আছে। আর এই কথা করার জন্য যদি আমি অপরাধী হই তাহলে আমি অপরাধী, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ভিডিওটা নিউজটাতে করছে, দেখে যান সবাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারবেন। নির্দিষ্ট করে শুধু বাংলাদেশিরাই মালদ্বীপের ধরপাকড়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখন শুধু রাস্তাঘাটে নয়, বাসা থেকেও অবৈধদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যাদের ভিসা ঠিক আছে তারাও হয়রানির শিকার হচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে লেখা হয়েছে, মালদ্বীপে অন্য দেশে যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদের ছাড় দেওয়া হলেও খুঁজে খুঁজে বাঙালিদের ধরা হচ্ছে। এক মালদ্বীপ প্রবাসী জানান, অবৈধভাবে ব্যবসায় জড়িত ব্যক্তিদের ধরতে এসে অসহায় কর্মচারীদেরও ধরে নিয়ে যাচ্ছে, অথচ তারা লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গিয়েছেন। এই প্রবাসী বলেন, নিজ নিজ কোম্পানিতে কাজ করতে বলা হচ্ছে, অথচ কিছু কোম্পানিতে কাজ করলে ঠিকমতো বেতনও দেয় না। বাংলাদেশ থেকে নতুন কর্মী আনার পরিকল্পনা থেকেই ধরপাকড় চলছে বলেও মনে করেন এই প্রবাসী। নতুন কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোম্পানির ভিসায় যারা মালদ্বীপে যেতে চান তারা অল্প বেতনে দীর্ঘ সময় কোম্পানিতে থাকতে পারবেন না, ফলে তারাও কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন। তিনি প্রবাসীদের দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দেন।